আউট করে দিলেন। দেন তো না রাখেন, আপনি যতক্ষণ খাইবেন না ততক্ষণ আমরাও কেউ খাবো না। তো আপনি যেটা খাইতেছেন আমরাও হেঁটেই খাবো, মরি আর বাঁচি। হ্যাঁ প্রীতি টিকাইয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই, আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল। এইটা আবার কি? আগো তুমি এটা বুঝবা না, এটা হইলো হেইটা যেটা খাওয়ানোর পর বইয়া থাকলে গোতায় আর খাড়ায় থাকলে হতায়। ভাইজান মনে হয় হেই লাইনে গেছে, আর দেরি করণের কাম নাই, তুমি আর আমিও হেই লাইনে যাবো। যাও 2টা গ্লাস নিয়ে আসো, যাও 2টা গ্লাস নিয়ে আসো। আমার পিরিতি টিকাইয়া আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল। আনসার आजा मेरे बुलबुल, आजा मेरे कलीजा, आजा मेरा फेफड़ा, आजा। ए হইলো প্রথম ডোজ, এই লো দ্বিতীয় ডোজ। এই চলা খাও খাও খাও। কি রকম লাগে বাবা রে, চলে যায়। আরে প্রথম ধাক্কায় জল বইতো, তুই একবার খাইলে ঠিক হয়ে যাবে। খাও 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 খাও। এইবার কিরকম লাগে? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। লোহি তুমি আমার আর কি করে? আমি আসি না বলি না বলি। আরে বলো কেন রেব? আরে উঠে বুঝা কই? আরে আরে খবর আছে, ঠিক আছে ঠিক আছে। স্যার যে মানুষ নিজের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তার কাছ থেকে অপরাধীরা তো পালিয়ে বাঁচবেই। ছি, আশ্চর্য হচ্ছে আমি, লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার যখনই মনে হয় আপনারই মতো আমিও একজন পুলিশ অফিসার। I am not police officer like you. পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে পুলিশ ডিপার্টমেন্টের আইন সম্পর্কে আপনার জানা উচিত স্যার, নাকি জেনেও না জেনার ভান করছেন? কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না। অফিসিয়াল সিস্টেম আছে। আপনি এখনো একজন পুলিশ অফিসার এবং এখন আপনি ছুটিতে আছেন। তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ, মাতাল হয়ে এসব নিয়মের কথা আপনি ভুলে গেছেন। ভুলে গেছেন আপনি আপনার ছোট বোনের কথা। নদী? হ্যাঁ, নদী, আপনার আদরের ছোট্ট বোন, যে বোনটি আপনাকে ছাড়া রাতের খাবার খায় না, যে বোনটি এখন ভাইয়ের জন্য না খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপনি হয়তো যোগ্য পুলিশ অফিসার হয়েছেন স্যার, কিন্তু যোগ্য ভাই হতে পারেননি। নদী কোথায়? নদী? নদী, লক্ষ্মী বোন আমার, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আগে বলো, তুমি আর কোনোদিন
এভাবে আমাকে কষ্ট দেবে না। তুই তুই জানিস না, দুনিয়াতে শুধু একটি জিনিস আমি সহ্য করতে পারি না, সেটা হচ্ছে তোর কান্না। কাঁদবি না, কাঁদবি না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, একদম না। কাঁদবি না, তোর চোখের পানি, তোর চোখের পানি আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। নে খা, খা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি গোয়েন্দা ইন্সপেক্টর সাগর। নাইস টু মিট ইউ। আমি আপনাকে চিনি স্যার, আপনার অনেক গল্প শুনেছি। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। শিওর। আপনি যে কেসটা নিয়ে ডিল করছিলেন, আপনার অ্যাবসেন্সে সেই কেসটা দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর, তাই কিছু ইনফরমেশন আমার জানা দরকার। দেখো সাগর, এরা একটা ভয়ঙ্কর গ্রুপ, দেশে সর্বনাশ করাই এদের উদ্দেশ্য। মাদকদ্রব্য, অস্ত্র সহ নানা ধরনের ক্ষতিকারক জিনিস এরা অবৈধভাবে দেশে আনছে, নানা ধরনের সাপোর্টাইজ করছে। জানি স্যার, এটা জেনে আমার জিদ চেপে গেছে। ওই ব্ল্যাক ট্যাগের উৎখাত করতেই হবে। আচ্ছা স্যার, এই গ্রুপের 3 জনকে আপনি ধরেছিলেন কিভাবে? তুমি আমি চুন্নু আওলাদের কথা বলছো? জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ডিউটি ঠিক মতো চলছে তো? জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন এসে পৌঁছাবে? আর 10 মিনিটের মধ্যে আমরা তাকে আশা করছি স্যার। ঠিক আছে, সাবধানে থাকবে এবং লক্ষ্য রাখবে। ব্ল্যাক ট্যাগের একটি উড়ু চিঠি দিয়েছে, বি কেয়ারফুল। বল, ব্রিজের নিচে কি করছিলি বল। কোনো লাভ নেই অফিসার, তোমার মন্ত্রী যদি না ওড়ে ব্রিজ উড়ে যাবে 3 মিনিটের মধ্যে। ওয়েল ডান আগুন, ওয়েল ডান। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তাছাড়া এই ব্রিজটা উড়ে গেলে একটা এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দেশ আর জাতি তোমার কথা চিরদিন মনে রাখবে। থ্যাংক ইউ। যারা দেশের এত বড় সর্বনাশ করতে চায়, যেভাবে হোক তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আমি চেষ্টা করব স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। আসেন আসেন গোয়েন্দা সাহেব, আসেন। কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বসেন বসেন। বসতে আসেন আরিফ সাহেব, একটা কথা জানতে এসেছি। কি কথা? নানা ভাই আর তার ছোট ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারে গাড়ি ফেলেছে। এটা কোন কথা? আরে আমি হলাম নেতা, আমার সাথে জনগণের সম্পর্ক থাকবি। জনগণ আর তাদের মধ্যে পার্থক্য আছে আরিফ সাহেব, তাদের গতিবিধি ভালো নয়। একজন নেতার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, ওরাও তাই আসবি। তাতে কি কি হয়েছে? কোনো দোষ আছে? সময় হলে তা বোঝা যাবে। চলি। আরে শোনেন শোনেন, চলে যাচ্ছেন কেন? আমার এখানে আপনার মতো যারা আসে তারা কিছু খাই দাই করে, আপনি করবেন। সরি, সবার মতো খাবার অভ্যাস আমার নেই। চলি।
সারা মারেছে। তুমি আত্মহত্যা রিপোর্ট তৈরি করেছো, কিন্তু জলির মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে এটা আত্মহত্যা নয়, ইটস এ মার্ডার। স্যার, ছাত্রছাত্রীরা যে বর্ণনা দিয়েছে তাতে এটা মার্ডার না স্যার, আত্মহত্যা। হুম, আমার নিজেরও এতে সন্দেহ আছে। স্যার, হোয়াটস দ্য প্রবলেম? দেখো না সাগর, মেডিকেল রিপোর্টে লেখা হয়েছে জলিকে ধর্ষণের চেষ্টা করে মার্ডার করা হয়েছে, অথচ আমাদের অফিসার রিপোর্ট দিয়েছে এটা আত্মহত্যা। আমি ফাইলটা দেখতে পারি স্যার? শিওর। স্যার, এটা যে মার্ডার তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে ব্ল্যাক ট্যাগের কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কেসটা আমি দেখব। অবশ্যই। রফিক স্যার, তুমি ওকে সহযোগিতা করো। ওকে স্যার। আচ্ছা, যে জলির আত্মহত্যার পর এখানে কেউ আসে না স্যার। আই সি। জলি আত্মহত্যা করেছিল কোত্থেকে? ইয়ে মানে উপরে স্যার। আসুন। মিস্টার রফিক স্যার, এটাই তো সেই জায়গা। জি স্যার। চলুন।